আবার নতুন করে মুন্সিগঞ্জ জেলা বিএনপির দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান শহীদ জিয়ার মাজারে যখন মুন্সিগঞ্জের নেতৃবৃন্দকে নিয়ে শ্রদ্ধাঞ্জলি এবং ফাতিহা পাঠের জন্য উপস্থিত হন, তখনও মনে হয়নি যে তিনি দ্রুত পৃথিবী থেকে বিদায় নেবেন। আমার কাছে উনি আত্মীয় হতেন, কিন্তু এত সজ্জন ব্যক্তি, আমি বারবার বলতাম যে আমাকে আপনি বলেন কেন, আমি তো আপনার জুনিয়র, আপনার অনেক জুনিয়র। ফলে আপনার যে ভূমিকা, আপনার যে অবস্থান, সেই অনুযায়ী আমি এটা বলি না, এটা আমি এইভাবেই কথা বলি। আচ্ছা, আপনি আমার তাওয়াই হন সম্পর্কে আপনি কেন এইভাবে বলবেন? তো আমি এই জন্যই কথাটা বললাম যে তার যে সজ্জন এবং বিনয়ী যে কথাবার্তা, সেটা শুধু আমাকে নয়, যারা তার সাথে মিশেছে সবকে মুগ্ধ করার মতো একটি বিষয়। তাই রতন যেটি বলেছে যে আমরা এক এক করে এই মুহূর্তে আমাদের মুরব্বীদেরকে হারাচ্ছি, তাদের বেঁচে থাকা খুবই প্রয়োজন ছিল। বিএনপি জনগণের ভোট নিয়ে, সমর্থন নিয়ে ক্ষমতায় এসছে, দিন রাত নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে কাজ করছেন দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এদেশের নিপীড়িত মানুষকে এবং এদেশের জনগণের জনকল্যাণের জন্য একের পর এক কর্মসূচি তিনি আগে ঘোষণা করেছিলেন ভোটের আগে, সেগুলো বাস্তবায়নের জন্য কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। তিনি ছুটে যাচ্ছেন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। তাই এই সমস্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য যে অভিভাবকত্বের প্রয়োজন ছিল, এগুলোকে বাস্তবায়নের জন্য যারা কাজ করতেন, প্রধানমন্ত্রীর এই নীতিমালা সমূহ, তার মধ্যে মরহুম মিজানুর রহমান সিনহা একজন হতেন। তার প্রজ্ঞা, তার অভিজ্ঞতা এবং তার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন, দেশের একজন খ্যাতনামা উদ্যোক্তা হিসাবে, দেশের একজন রাজনীতিবিদ হিসাবে, একজন জনপ্রিয় মানুষ হিসাবে তার অভিজ্ঞতা এবং তার যে নির্লোভ একটি রাজনীতিবিদ হিসাবে তার যে পরিচিতি, এইটা আজকে খুবই জরুরি ছিল। আজকের যে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, রাজনৈতিক অবস্থার মধ্যে খুবই দরকার ছিল। তার চাওয়া এবং পাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না, তার দেওয়ার বিষয় ছিল। আমি দেখেছি এই দেওয়ার বিষয়টা তিনি নির্দ্বিধায় তার এলাকায় বলুন, তার এলাকার উন্নয়নে বলুন, যে কোনো ক্ষেত্রে তিনি নির্দ্বিধায় এই কাজটি করতেন। কোনো দরকার ছিল না রাজনীতির এই ভয়াবহ এবং জটিল পথ অবলম্বন করার, কিন্তু মিজানুর রহমান সিনহা সাহেব সেটা তিনি করেছেন। তিনি সুখে শান্তিতে বাকিটা জীবন তিনি কাটিয়ে দিতে পারতেন। তিনি দেশের একজন বড় উদ্যোক্তা, তার তো চাওয়া পাওয়ার কিছু নেই, কিন্তু রাজনীতি করতেই এসেছেন মানব কল্যাণের জন্য, মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্য। শেষ দিন পর্যন্ত তিনি সেই কাজ করেছেন।